আজ এমন একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানাতে কোনো রকম আটা ময়দা সুজির দরকার পড়বে না, ছানা পনির লাগবে না, এমনকি দুধ বা মিল্ক পাউডারেরও দরকার পড়বে না। একদম ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়ে আপনারা এতটা নরম তুলতুলে মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, বাচ্চারা এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে, একেবারে জেলির মতো সফট হবে। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে মন চায়, মাত্র 10 থেকে 15 মিনিট সময়ে আপনারা এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপে মেপে হাফ কাপ কর্নফ্লাওয়ার। আমি এখানে মেজারিং কাপে মেপে নিয়েছি, আপনাদের কাছে এটা না থাকলে যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়ে কর্নফ্লাওয়ারটা মেপে নেবেন। উপকরণগুলো কিন্তু অবশ্যই মেপে নিতে হবে, তাহলে রেসিপিটা প্রথমবারই একদম পারফেক্ট হবে। আচ্ছা, এবারে ওই একই কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। না ঠান্ডা জল না গরম জল, একদম রুম টেম্পারেচারে থাকা জল কিন্তু দিতে হবে। আর তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা ভাব এর মধ্যে না থাকে। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নেবেন আর খেয়াল রাখবেন যতটা কর্নফ্লাওয়ার নেবেন ঠিক তার ডাবল কিন্তু জল দিতে হবে। তো যাই হোক, এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বোলটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ওই একই কাপে মেপে এখানে আমি 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যদি আপনারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে পুরো 1 কাপ চিনি দিয়ে দেবেন। আচ্ছা, যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই এখানে জল দিয়ে দিলাম, মানে 3/4 কাপ চিনি তার সাথে 3/4 কাপ জল। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর এই শিরাটা আমাদের মাত্র 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। কোনো রকম 1 তার বা 2 তারের শিরা কিন্তু আমরা এখানে তৈরি করব না। শুধুমাত্র খেয়াল রাখবেন যখন শিরাটা আর কি ফুটতে শুরু করবে তখন 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। তো এখানে শিরাটা আমি জাল করে নিয়েছি, এখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। আর তারপর আমরা যে কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, একবারে পুরো মিশ্রণটা একসাথে দিয়ে দেবেন না, তাহলে কি হবে, সাথে সাথে দলা পেকে যেতে পারে। তাই একদিকে দিতে থাকবেন আরেকদিকে নাড়তে থাকবেন। তো এইভাবে এখন আমাদের লো ফ্লেমেই এটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর আস্তে আস্তে দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম ঘন হতে শুরু করবে এই মিশ্রণটা। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই যে বাকি এক্সট্রা জলটা আছে সেটা পুরোটাই আমাদের শুকিয়ে নিতে হবে। আর তারপর দেখবেন একদম ঝকঝকে, বলতে পারেন কাচের মতো একটা মিশ্রণ রেডি হয়ে যাবে। এই যে দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে। তো ঠিক এইভাবেই আমাদের মিশ্রণটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর যখন দেখবেন ঠিক এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। তো আমি এখানে প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পুরো ঘিটা অ্যাবজর্ব হয়ে যাবে, মানে দেখে মনেই হবে না যে এর মধ্যে ঘি অ্যাড করা আছে। আর ঘি দেওয়াতে মিষ্টিটা কিন্তু অনেক দিন পর্যন্ত সফট থাকবে, আপনারা নিশ্চিন্তে এই মিষ্টিটা স্টোর করে রেখেও খেতে পারবেন, একেবারেই নষ্ট হবে না। তো যাই হোক, দেখুন প্রথমে যে 1 চামচ ঘি দিয়েছিলাম পুরো ভালো করে মিশে গেছে। এবারে আরও 1 চামচ ঘি দিয়ে দেব আর তারপর এই ঘিটাও ভালো করে মিশিয়ে নেব। এই পুরো কাজটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে যদি এটাকে আপনারা রান্না করতে যান তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, তলায় লেগে যেতে পারে। তাই আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন ওই ঘিটাও মিশে গেছে ভালো করে। এবারে আরও 1 চামচ আমি ঘি এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে করাচি হালুয়া তৈরি করছি যেটাতে এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু একটু বেশিই থাকে। আমি এখানে পুরো 4 টেবিল চামচ ঘি অ্যাড করব। আপনারা চাইলে 3 চামচ ঘি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন 3 চামচ ঘি দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সামান্য একটু আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এই করাচি হালুয়া কিন্তু অনেক রকম কালারের তৈরি করা হয়, মানে হলুদ, তারপর সবুজ, লাল, আপনারা নিজেদের পছন্দ মতো কালার এর মধ্যে অ্যাড করে দিতে পারবেন। আর চাইলে আপনারা কিন্তু এখানে কালার ছাড়াও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, কালারটা মেশানো হওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট আর তার সাথে সামান্য একটু মগজ দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। ব্যাস, এখন আর কিছুই না, সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মোটামুটি
1 থেকে 2 মিনিটের মতো আমাদের এই মিশ্রণটাকে আরেকটু জাল করে নিতে হবে। আর কিছু সময় বাদ আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এটা পুরোপুরি প্যানটা ছেড়ে আসবে, মানে এক জায়গায় জড়ো হতে থাকবে। আচ্ছা, এখানে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে করে শেষে খুব সুন্দর মিষ্টিটার মধ্যে একটা গ্লসি ভাব চলে আসে, খুব সুন্দর একটা গ্লেজ চলে আসে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে শেষের ঘিটা দেওয়ার পর মিষ্টিটার মধ্যে কতটা সুন্দর একটা শাইন চলে এসেছে। তো যাই হোক, ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের এই মিষ্টিটা সেট হওয়ার জন্য কিন্তু একদম রেডি। তো এবারে যে পাত্রে আপনারা এই ডেজার্টটা মানে মিষ্টিটা সেট করতে চান সেই পাত্রে পুরো মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে আর তারপর একটু হালকা হাতে এটাকে ছড়িয়ে দেবেন। ব্যাস, তাহলেই হয়ে যাবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়ার প্রয়োজন নেই। এখন অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত, তাহলেই কিন্তু মিষ্টিটা একদম সেট হয়ে যাবে। তো চলুন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি ফ্যানের নিচেই রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখুন মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু নিচে থেকেই আর কি বোলের গাটা ছেড়ে আসবে। কোনো রকম তেল বা ঘি বোলে ব্রাশ করার কোনো প্রয়োজন নেই আর যে কোনো পাত্রে আপনারা এই মিষ্টিটা সেট করে নিতে পারবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা মোল্ড থেকে বেরিয়ে আসলো আর কতটা সুন্দরভাবে সেট হয়েছে। বলতে পারেন তুলোর চেয়েও বেশি নরম তুলতুলে এই মিষ্টিটা তৈরি হবে। আমি এখানে এই মিষ্টিটা কাট করে নেব, কিন্তু তার আগে সাইডগুলোকে আমি একটু কেটে নিচ্ছি যাতে চারদিক দিয়ে শেপটা খুব সুন্দর আসে। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে এই মিষ্টিটা কাট করে নিতে পারবেন। আমি এখানে আজকে স্কোয়ার শেপে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে গোল বাটিতেও বা গোল থালাতেও কিন্তু মিষ্টিটা সেট করে নিতে পারবেন। আর কতটা সহজে মিষ্টিটা কাটা হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু চাকুতে লেগেও ধরছে না। আশা করি দেখেই বুঝতে পারছেন। মিষ্টি যদি পারফেক্ট হয় সেটা একদম চ্যাপচ্যাপে হবে না, মানে লুজ হবে না, খুব সুন্দর পারফেক্ট সেট হবে। আর এই যে দেখুন কতটা সফট, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে হবে। আর বিশ্বাস করুন ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু এই মিষ্টিটা খুবই পছন্দ হবে। তো কোনো রকম ছানা, পনির, আটা, ময়দা, সুজি এমনকি মিল্ক পাউডার ছাড়া এই মিষ্টি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।